জানো তো, মানুষ না তোমার কাছে এসে ঠিক ততটাই বলবে যতটাতে তার কোনো দোষ নেই। তো কেউ কিছু মনে করো না, এটা জাস্ট একটা রিলসে দেখলাম, বেশ ভালো লাগলো সেই কারণে বললাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে। তো ওই যে বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বিছানাটা তুলতে। আসলে বিছানা না গোছানো থাকলে না ঘরটা কেমন একটু মন বসে না। সে সকাল বিকেল সবসময় একটুখানি, আমি অতটা ভালো বিছানা গুছাতে পারি না, তাও একটুখানি যতটাই পারি। তো তারপরে এসেছি বাইরে এটা দেখতে। বৃষ্টি হওয়ার থেকে জানো তো আমার না বৃষ্টি আসার আগের মুহূর্ত যেটা না খুব ভালো লাগে। তো তারপরে ঘরে এসে দেখি বাবা ছেলের খুনসুটি, ওদের মারামারি চলছে। তারপরে কিছু জামা কাপড় ভাঁজ করতে ছিল, সেগুলো ভাঁজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট করে নিই চলো। সমিনা বলেছে আমার নামটা নিবি, আর বৃষ্টি বোন বলেছে আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ বোন, এভাবে এগিয়ে যাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা বলেছে দিদিভাই এভাবে এগিয়ে যাও। তো তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি ব্লগে, জানি না কত দূর এগোতে পারবো, তবে তোমরা ভালোবাসা দিলে অবশ্যই এগোতে পারবো। তারপরে চলে এসেছিলাম আমি রান্নাঘরে। দুপুরে যে বাসনগুলো মাজা ছিল সেইগুলি আর কি ঝুড়িতে তুলে রাখছিলাম, জল ঝরে গেছিলো। আর ওখানে রাখলে কি বলো তো, একবার জলটা পড়ে যায়, সেই কারণে দুটো ঝুড়িতে এক্সট্রা করে তুলে রাখতে হয়। তারপরে আমি আমার জন্য আর বরের জন্য একটুখানি চা করে নিয়েছিলাম। চা ছাড়া তো আমরা অসম্পূর্ণ। আসলে চা খেতে এতটাই ভালোবাসি, রাত্রে 12টার দিকেও চা যদি কেউ বলে, যে ঘুমের মাঝেও যদি বলে যে চা খাবি, হ্যাঁ আমি উঠে রাজি চা খেতে, তবে কিন্তু দুধ চা। তো তারপরে বরের আবদার ছিল সন্ধ্যাবেলায় চাউমিন করে দিতে, তো সেটাই চাউমিন করছিলাম। আর চাউমিনটা ইচ্ছা ছিল যে মায়েরা করতো না আগের দিনে, সেই রকমভাবে করবো। তো সেরকমভাবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে নর্মালি একদম সাদামাটাভাবে করেছিলাম। আর আমারটাতে এত লঙ্কা কেন, আমি ঝাল খেতে খুব ভালোবাসি। তো চলো টাটা।